এই বছরে যেভাবে ঠান্ডা পড়ছে তাতে করে এই শীতকালে বিভিন্ন কারণে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর টপিক থেকে বেরোনোই যাচ্ছে না। আজকেও এমনই একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা যারা এই শীতকালে খুব বেশি জল ঘাঁটার কাজ করে, চাষবাসের কাজ করে, অর্থাৎ যাদেরকে হাত পা ঢাকা না রাখা অবস্থায় অনেকক্ষণ ধরে একটানা কাজ করে যেতে হয়, তাদের জন্য বেশি উপযোগী। আজকের বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগারিকাস মাস্কেরিয়াস, যা অ্যাকিউট ক্ষেত্রে প্রধানত এই শীতকালে ঠান্ডার মধ্যে হাত পায়ের আঙুলের ডগা, নাক, কান ফেটে যাওয়ার সমস্যায় ব্যবহার হয়। এছাড়াও অ্যাগারিকাসের রয়েছে আরও কিছু জটিল সমস্যায়, অর্থাৎ ক্রনিক ক্ষেত্রে ব্যবহার, বিশেষ করে নার্ভের সমস্যায়। তাই আসুন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলে নেব অ্যাগারিকাস মাস্কেরিয়াসের কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক, অ্যাগারিকাস রোগীদের শরীরে শীতবোধ হয় খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক, শারীরিক কষ্টগুলো বৃদ্ধি পায় সকালবেলায়, শীতকালে ঠান্ডার মধ্যে খোলা হাওয়ায় থাকলে, আর কষ্টগুলো কম থাকে গরমের মধ্যে এবং সন্ধেবেলায়। কষ্টগুলো বৃদ্ধি পায় ঝড় বৃষ্টির আগে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, শারীরিক কষ্টগুলো ডায়াগোনালি অ্যাপিয়ার করে। শরীরের উপর দিকে বাম দিকে অ্যাপিয়ার করে এবং শরীরের নিচের দিকে ডান দিকে অ্যাপিয়ার করে। পরের ক্যারেক্টারিস্টিক, অ্যাগারিকাস রোগীদের একটু বোকা মতো হয়, তারা সারাক্ষণ বক বক করে। পরের ক্যারেক্টারিস্টিক, অ্যাগারিকাস রোগীরা ঠিকমতো চলাফেরা করতে পারে না, চলতে ফিরতে গেলে বারবার হোঁচট খায়। এবার বলবো অ্যাগারিকাসের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। প্রথম অবশ্যই ফ্রস্ট বাইট বা চিলব্লেন্স, অর্থাৎ এই শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাত পায়ের আঙুলের ডগা, নাক, কান ফেটে যাওয়া, জায়গাগুলো জ্বালা করে, চুলকায়, লাল হয়ে থাকে, ফুলে থাকে, এমনকি ফেটে গিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। তাই এই শীতকালে প্রচণ্ড ঠান্ডায় যাদেরকে অনেকটা সময় বাইরে কাজ করতে হয়, বা যারা ঘরের মধ্যেও অনেকটা সময় জল ঘাঁটার কাজ করতে হয়, তাদের জন্য খুবই প্রয়োজনীয় মেডিসিন এই অ্যাগারিকাস। এক্ষেত্রে খেতে হবে অ্যাগারিকাস 34টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর নার্ভের বিভিন্ন রকম সমস্যায়, হাত পায়ের মাংসপেশির অনৈচ্ছিক মুভমেন্ট, একটা মাংসপেশি থেকে শুরু করে গোটা শরীর কেঁপে কেঁপে ওঠে, আর এটা ঘুমিয়ে থাকলে হয় না, জেগে থাকলে হয়, সামান্যতম চলাফেরা করলেও হয়। আবার অনেক সময় চামড়ায় এমন একটা অনুভূতি হয় যেন ঠান্ডা ছুঁচ ফোটানো হচ্ছে। এছাড়াও তরকা বা খিঁচুনির একটা দারুণ মেডিসিন এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস। এর সঙ্গে রুগীর শরীরে যদি শীতবোধ বেশি থাকে, তাহলে প্রতিটা ক্ষেত্রেই খেতে হবে অ্যাগারিকাস 4টে ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর ব্যথা যন্ত্রণায়, কোমরে অসহ্য যন্ত্রণা হয়, কোমরটা টাটিয়ে থাকে, এতটাই সেন্সিটিভ হয়ে থাকে যে টাচ পর্যন্ত করা যায় না। কাজকর্ম করলে, সামান্য পাশ ফিরলে, এমনকি বসে থাকলেও কোমরের যন্ত্রণা বেড়ে যায়। সকালে কোমরের যন্ত্রণা বেশি হয়, শীতকালে ঠান্ডায় কোমরের যন্ত্রণা বেড়ে যায়। মেলামেশা করার পর হস্তমৈথুন করলে কোমরের যন্ত্রণা বৃদ্ধি পায়, আর সন্ধ্যের সময় কোমরের যন্ত্রণা কম থাকে, গরমে কোমরের যন্ত্রণা কম থাকে। এই একই ধরনের ব্যথা যন্ত্রণা যদি বাম হাত বা বাম দিকের কাঁধে এবং কোমরের ডান দিক বা ডান পায়ে একই সঙ্গে হয়, তার সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, রুগীর যদি চলাফেরা করতে সমস্যা হয়, বারবার হোঁচট খায়, তাহলে খেতে হবে অ্যাগারিকাস 4টে ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর জ্বর, টাইফয়েডের মতো জ্বরের সর্বোচ্চ পর্যায়ে রুগীরা ভুল বকে, রুগীরা প্রচণ্ড মাথার যন্ত্রণায় ভোগে। যদি
জ্বরটা সকালবেলায় বেশি থাকে এবং সন্ধেবেলায় তুলনামূলকভাবে কম থাকে, তাহলে খেতে হবে অ্যাগারিকাস 30 4টে ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়া যারা নিয়মিত মদ্যপান করেন, যারা বহুগামিতায় অভ্যস্ত, তাদের এই ধরনের কোনো শারীরিক সমস্যা হলে এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস বেস্ট মেডিসিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে।